बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामिदा व मुसल्लिया व मुसल्लिमा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कामा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्ताक़ून। सम्मानित दर्शक, पवित्र माहे रमजानेर मोबारकबाद যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে রোজা রাখার আমাদের সকলকে তৌফিক দান করেছেন এবং এই রমজানে আমাদেরকে বিভিন্ন রকম অন্যান্য মাস থেকে আলাদা আলাদা নতুন নতুন কিছু ইবাদতে শামিল হওয়ার ইবাদত করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। এইজন্য আমরা রব্বে কাবার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই রমজানের শেষ দশকে এক বড় আমলের মধ্যে অন্যতম একটা আমল হলো ইতিকাফের আমল। ইতিকাফ করা হলো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা এটা সুন্নত। কেউ যদি ইতিকাফ এই 10 দিনের একদিনও কম করে তাহলে তার সেটা সুন্নত হিসেবে গণ্য হবে না, নফল ইতিকাফ হিসেবে গণ্য হবে। এইজন্য রমজানের ইতিকাফ করার জন্য আমাদের কিছু বিষয় জানা খুব জরুরি। প্রথমত বিষয় হলো 20 রমজানের বেলা ডুবার আগ মুহূর্তে 20 রমজান বেলা ডুবার আগ মুহূর্তে আমাদেরকে মসজিদে অবস্থান করতে হবে এবং রমজানের শেষ দিন শাওয়ালের যখন চাঁদ দেখা যাবে ওই চাঁদ দেখে ইতিকাফ থেকে উঠতে হবে। এই 20 রমজানের মাগরিবের আগ মুহূর্তে বসা এবং শাওয়ালের চাঁদ দেখে ইতিকাফ থেকে উঠা, এই সময়ের কম যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে তাহলে তার ইতিকাফ সুন্নত ইতিকাফ হবে না, এটা তার নফল ইতিকাফ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 20 রমজানের আসর থেকে শাওয়ালের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করতেন। অনেকেই রমজানের শেষের 3 দিন ইতিকাফে বসেন। শেষের 3 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কেউ যদি ইতিকাফ করেন এটা সুন্নত হবে না, এটা নফল ইতিকাফ হবে। এবং যারা ইতিকাফে বসেন এদের জন্য কিছু বিষয় জানা খুব জরুরি। ইতিকাফ চলাকালীন মসজিদে যখন আমরা বসবো তখন অবশ্যই আমরা একটা গণ্ডির ভিতরে থাকবো, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে অবস্থান করব। ইতিকাফে বসে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। ইতিকাফে বসে মসজিদের বাউন্ডারির বাহিরে আসা যাওয়া করা যাবে না। এবং কি বলা হয়েছে, গোসল করার জন্য একদম জরুরত সময় ওযু করতে যতটুকু সময় লাগে সামান্য সময়ের মধ্যে গোসলের কাজ সেরে মসজিদের বাহির থেকে ওযুখানা থেকে আমরা মসজিদের ভিতর চলে আসব। এই জন্য ভাই ইতিকাফে বসে অনেক সময় দেখা যায় অনেক মানুষ মহল্লার অনেক লোকদের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন। এমনকি পর্যন্ত বাড়ির মহিলারাও মসজিদের জানালার পাশে আসেন, তিনাদের সাথে কথা বলেন। এটা সম্পূর্ণ ইতিকাফের আদবের বিরোধী। এই জন্য আমরা যারা ইতিকাফে বসবো অবশ্যই একটা গণ্ডির ভিতরে থাকবো, নিজেকে আড়াল করে রাখবো। আপনি হচ্ছেন আল্লাহ তাআলার মেহমান, আল্লাহর ঘরে আসছেন, দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আপনাকে ইতিকাফে বসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য। সুতরাং এই ইতিকাফ আল্লাহ তাআলার জন্য। ইতিকাফে বসা মানে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর জন্য সময় দেওয়া। যারা ইতিকাফে বসে দুনিয়াবি কাজকর্ম করেন, কথাবার্তা বলেন, হিসাব নিকাশ করেন, দোকানের হিসাব বলেন, অনেক ঝামেলা আচার বিচার করেন, এই সমস্ত কাজ করে ইতিকাফে বসা না বসাটাই সমান। এই জন্য আমরা যারা ইতিকাফে বসবো অবশ্যই আমরা ইতিকাফের আদবগুলি চিনে ইতিকাফের আদব মতো আমরা ইতিকাফ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইতিকাফের আদব এবং নিয়ম এবং সুন্নত তরিকা মতো ইতিকাফ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।